আপনি কি বিশ্বাস করবেন, একসময় যে ছেলেটি রাস্তায় অটো চালিয়ে সংসার চালাতো, সেই মানুষটাই পরে ভারতের সবচেয়ে জনপ্রিয় দেশি ড্রিঙ্ক ব্র্যান্ডগুলোর একটির মালিক হয়ে উঠেছিলেন। এটি হলো কর্ণাটকের সিদ্ধার্থ শঙ্করের গল্প। না ছিল কোনো বড় ডিগ্রি, না ছিল কোনো ব্যবসায়িক পরিবার। দ্বাদশ শ্রেণীর পরই তাকে পড়াশুনো ছেড়ে দিতে হয়। 1984 সালে সরকারি ঋণ নিয়ে তিনি একটা অটো রিক্সা কিনেছিলেন এবং নিজেই তা চালাতেন। দিনরাত কঠোর পরিশ্রম করে মাত্র 1 বছরের মধ্যেই পুরো ঋণ শোধ করে দেন। এরপর তিনি অটো পার্টসের ব্যবসা শুরু করেন। পরে ফাইন্যান্স ক্ষেত্রেও কাজ করেছিলেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সুযোগ তখনও আসেনি। 2000 সালে তিনি বিন্দু নামে প্যাকেটজাত পানীয় বিক্রি শুরু করেন। ব্যবসা চলছিল ঠিকই, কিন্তু তাতে তিনি বড় সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না। একদিন উত্তর ভারত সফরের সময় তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। একজন ঠেলাগাড়ি বিক্রেতা সোডার সঙ্গে জিরা, নুন ও মশলা মিশিয়ে পানীয় বিক্রি করছিল, আর মানুষ লাইন দিয়ে তা কিনছিল। সেখান থেকেই তার মাথায় একটি প্রশ্ন আসে, যখন ভারতীয়রা জিরাকে হজমের জন্য এত উপকারী মনে করে, তখন কোনো বড় কোম্পানি জিরা ড্রিঙ্ক তৈরি করছে না কেন? এই ভাবনা থেকেই জন্ম নেয় বিন্দু জিরা। কিন্তু শুরুটা মোটেই ভালো ছিল না। দোকানে পাঠানো অনেক পণ্য ফেরত চলে আসতো। মানুষ বুঝতেই পারছিল না জিরার স্বাদের কোল্ড ড্রিঙ্ক আবার কে খাবে। কিন্তু তিনি হাল ছাড়েননি। দোকানে দোকানে ফ্রি টেস্টিং করিয়েছেন, ছোট শহরগুলোতে বেশি গুরুত্ব দিয়েছেন এবং মানুষের আস্থা অর্জনের জন্য অপেক্ষা করেছেন। ধীরে ধীরে সেই জিরা ড্রিঙ্কই মানুষের অভ্যাসে পরিণত হয়। আজ বিন্দু জিরা ভারতের অন্যতম জনপ্রিয় জিরা ভিত্তিক সফট ড্রিঙ্ক, আর তার কোম্পানি বহু হাজার কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। একসময় যে মানুষটা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, আজ তিনি ভারতের এফএমসিজির জগতে একটি বড় নাম। এই গল্পটা প্রমাণ করে, বড় স্বপ্ন দেখতে গেলে টাকা লাগে না, লাগে সাহস আর ধৈর্য।